আপনি মুসলমান, নিজেকে মুসলমান দাবি করেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করেন। আপনি মুসলমান, নিজেকে মুসলমান দাবি করেন, কিন্তু আলেম উলামাদের সাথে বিরোধিতা করেন। আপনি মুসলমান, নিজেকে মুসলমান দাবি করেন, কিন্তু আপনি বাংলার জমিনে কালিমার পতাকা উড়াইতে চান না। আপনি মুসলমান, সংবিধানে আপনি কোরআন চান না। আপনি মুসলমান, আপনি ইসলামী শাসনতন্ত্র মানতে চান না। আপনি মুসলমান, আপনি ইসলামী আন্দোলনের সাথে জড়িত না। আপনি মুসলমান, আপনি ইসলামী দলকে পছন্দ করেন না। মনে রাখবেন, আপনি জামাতকে অপছন্দ করতে পারেন, চরমোনাইকে অপছন্দ করতে পারেন, হেফাজত ইসলামকে অপছন্দ করতে পারেন, আপনি সমস্ত দলকে অপছন্দ করতে পারেন, তাদের মতাদর্শের সাথে আপনার মতাদর্শ নাও মানতে পারে, কিন্তু মনে রাখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আপনার মেনে নিতে হবে, ইচ্ছায় অনিচ্ছায়, স্বার্থে অনার্থে। মনে রাখবেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ তার উম্মত দাবি করেন, তাহলে কোরআন সুন্নাত প্রত্যেকটা পদক্ষেপ আপনার স্বেচ্ছায় অনিচ্ছায় মেনে নিতে হবে। মনে রাখবেন, জামাতের বিরোধিতা করা মানে ইসলামের বিরোধিতা করা না, চরমোনাইয়ের বিরোধিতা করা মানে ইসলামের বিরোধিতা করা না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করা হলো চরম মুশরিক, মুনাফিক এবং কি আল্লাহর সাথে এবং আল্লাহ নবীর সাথে বিরোধিতা করা। মনে রাখবেন, চরমোনাই না করলে কেউ জাহান্নামে যাবে না, জামাত না করলে কেউ জাহান্নামে যাবে না, কিন্তু তারা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিয়ে কথা বলে, তারা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন করতে চায়, আর আপনারা যদি সেই আদর্শ বাস্তবায়ন না করতে দেন, তাদের বিরোধিতা করেন, তাহলে আপনি মুশরিক হয়ে মারা যাবেন। দুনিয়ার ময়দানটা বড়ই স্বার্থপর। এখানে যত রাজনৈতিক নেতা আসবে, যত পলিটিশিয়ান আসবে, সবাই নিজের স্বার্থ হাসিল করতে চাবে, কিন্তু আল্লাহ তাআলার স্বার্থ তার জমিনে তার বান্দারা তার দিনকে সমুন্নত রাখবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1400 বছর আগে দিনকে প্রতিষ্ঠিত করে গেছে, কিন্তু আমাদের কাজ হবে দিনকে সমন্বিত রাখা, দিনকে টিকে রাখা, দিনের জন্য নিজের জান মালকে কোরবান করা। মনে রাখবেন, আজকে যদি জামাত ইসলাম বিদ্বেষী একটি কথা বলে, চরমোনাই যদি ইসলামের বাইরে কথা বলে, হেফাজত ইসলাম যদি ইসলামের বাইরে কথা বলে, তাহলে আগামী কাল থেকে আমরাও জামাত ইসলাম, চরমোনাই, হেফাজতের বিরোধিতা করব। কিন্তু যতদিন তারা বাংলার জমিনে ইসলামের পক্ষে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে, কোরআন হাদিসের পক্ষে থাকবে, ততদিন ইনশাল্লাহ দেহে রক্ত থাকা পর্যন্ত আমরা সেই ইসলামী দলের সাথেই থাকব ইনশাল্লাহ। টুডে অর টুমরো বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র কায়েম হবে, সারা বাংলাদেশের আকাশে ইসলামের পতাকা পথ পথ করে উঠবে ইনশাল্লাহ। ইসলামের বিজয় কেউ ঠেকাইতে পারবে না।